চারদিকে প্রচুর পরিমাণে পানি দেখতে দেখতে পৌঁছে গেলাম বরিশাল। আমি যে বড় মুরগি কেটে মাটি চুলায় রান্না করা এবং ঘুরতে যেয়ে বিয়ের দাওয়াত খাওয়া এবং গ্রামের বিয়েগুলো কেমন হয়ে থাকে সবকিছু এক্সপিরিয়েন্স করা নিয়ে আজকের ভিডিওটা তাহলে শুরু করা যাক। হ্যালো সবাইকে, আমার নতুন আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। হচ্ছে বরিশাল যাওয়ার সময় রাস্তায় যে হাফ ব্রেকটি দিয়ে থাকে হাইওয়ে যে রেস্টুরেন্টগুলোতে বাসগুলো নিয়ে থামায়, এখানেই বাস আমাদের বিরতি দিয়েছিল 20 মিনিটের জন্য এবং আমরা সবাই সেখানে নামি একটু ফ্রেশন আপ হই, যে যা খাওয়ার টুকিটাকি একটু খেয়ে নেই। এত দূরের রাস্তাতে ভারী খাবার খাওয়াটা আসলে একটু দুষ্করই হয়ে যায়, তাই আমরা সবাই পানি জাতীয় খাবারই খুঁজছিলাম, কেউ জুস কিংবা কোল্ড ড্রিঙ্ক। ফাইনালি আমরা হাইওয়ে রেস্টুরেন্টের ভিতরে ঢুকি, তেমন কোনো অপশনই ছিল না এখানে। অন্যান্য হাইওয়ে রেস্টুরেন্টগুলোর থেকে অনেক পরিমাণে লো কোয়ালিটি ছিল এটা। নর্মালি হাইওয়ে রেস্টুরেন্টগুলোতে অনেক ধরনের অপশন থাকে, কিন্তু এখানে তেমন কোনো বিষয়ই ছিল না। আমরা 3টা লাচ্ছি অর্ডার করি, লাচ্ছিগুলোর প্রাইস ছিল 130 টাকা করে, কিন্তু প্রাইস অনুযায়ী ওর্থিট ছিল। যাই হোক, ভ্যাকেশনের 40 মিনিটের মাথায় আমরা কিন্তু অলরেডি বরিশাল পৌঁছে গিয়েছি। আমরা মূলত বরিশালের গৌরনদীতে যাই এবং বাড়ির পিছনেই কিন্তু এই খালটি ছিল, যেটির মোহনা যেয়ে মিশেছে বঙ্গোপসাগরে এবং প্রচুর পরিমাণে স্রোত ছিল। এটি হচ্ছে আমাদের বরিশাল ভ্রমণের সেকেন্ড দিনের সকাল সকালে দেখলাম বৌদির বাবা বড় 2টি গৃহস্থের যে রাতা মুরগিগুলো হয় সেটি নিয়ে এসেছে এবং সেদিনই মুরগিটি কিন্তু রান্নার দায়িত্বটা আমিই নিয়েছিলাম। ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স আমার মাটির চুলায় রান্না করা। আমি তো বেশ এনজয় করছিলাম, কিন্তু প্রচুর পরিমাণে গরম ছিল। সবকিছু মিলিয়ে নতুন জায়গা, নতুন এক্সপিরিয়েন্স, আমি খুব বেশি এনজয় করছিলাম। মাটির চুলায় রান্না বান্নার টেস্ট কিন্তু অনেকাংশে ভালো হয়। নর্মালি আমরা যে ওভেন বা গ্যাস ওভেন ব্যবহার করি, এদিকে কিন্তু একদম পাটায় বাটা মশলা দিয়ে এই মুরগিটি রান্না করা হচ্ছিল। এই মুরগিগুলো যেহেতু একটু শক্ত কোয়ালিটির হয় এবং স্কিন সহ রান্না করা হয়, তাই প্রচুর পরিমাণে তেল উঠেছে মুরগি থেকে। গরমে কিন্তু একদম আমার অবস্থা নাজেহাল ছিল, তারপরেও রান্না করতে বেশ ভালোই লাগছিল। এমনিতেই তো ভ্যাকেশন হিসেবে আমরা বরিশালে যাই ঘুরতে, এই ভ্যাকেশনের মধ্যে যে পড়ে গেল একটি বিয়ের দাওয়াত, যেটি এক্সপিরিয়েন্স করতে আমরা খুব বেশি এক্সাইটেড ছিলাম। কারণ গ্রামের বিয়েগুলো সামনে থেকে দেখার এক্সপিরিয়েন্স খুব কম হয়েছে, তাই আমরা খুব বেশি এনজয় করছিলাম প্রতিটা মুহূর্তে এবং আমরা রেডি সেডি হয়ে সবাই চলে যাচ্ছিলাম। আর ভাই, সেদিন গরমের পরিমাণ ছিল হাই লেভেলের হাই। এদিকে আমরা অনেক মানুষ যাচ্ছিলাম, সবাই বাড়ির প্রায় প্রতিটি সদস্যই আমরা যাই ওই বাড়িতে। রাস্তার মধ্যে আমরা বিভিন্ন কথা নিয়ে বেশ হাসাহাসি করছিলাম। প্রচুর পরিমাণে গাছপালা, পুকুর, নদী নালা আশপাশ দিয়ে থাকলেও বাড়ির কিন্তু অনেক পরিমাণে গরম ছিল। নর্মালি আমরা শহরের মানুষরা ভেবে থাকি গাছপালা, নদী নালার এই আশপাশ দিয়ে প্রচুর পরিমাণে ঠান্ডা হয় এই জায়গার পরিবেশ, কিন্তু একদমই উল্টোটা ছিল সেদিন। আমি বারবারই গরমের কথা উল্লেখ করছি কারণ প্রচুর পরিমাণে গরম ছিল সেদিন। না হলে আমরা এই সময়গুলো আরো অনেক পরিমাণে এনজয় করতে পারতাম। এবং গ্রামের যে বিষয়গুলো, বাড়ি থেকে বেরিয়ে বেশ খানিকটা পথ হেঁটে যেয়ে কিন্তু গাড়িতে উঠতে হয়, কিন্তু শহরে আমরা বাসা থেকে নামলেই রিক্সা কিংবা অটো খুব হাতের কাছেই পেয়ে থাকি। তো সবাই এখানে আমরা এসে একসাথে জড়ো হয়ে অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম অটো আসার জন্য। এত পরিমাণ গরমে সবার মাথাও একটু গরম হয়ে গিয়েছিল, এই আর কি বিষয়, আর কোনো কিছু নয়। যাই হোক, সবকিছুর পরেও প্রতিটা মুহূর্তে এনজয় করার চেষ্টা করছিলাম। এক জায়গায় ঘুরতে এসেছি, এসে যদি এনজয় না করলাম তাহলে কিভাবে মনে থাকবে এটা অনেক দিন। রোদ্রের পরিমাণটা থেকে হয়তো আপনারা গরমের পরিমাণটা বুঝতেই পারছেন। এই ফাঁকে আমি একটু শুট করছিলাম সাজগোজের সাথে, পিছনে সবুজ ব্যাকগ্রাউন্ডটা দেখতে বেশ ভালোই লাগছিল। ভাবলাম কয়টা ফটো তুলে রাখি, পরবর্তীতে বাসায় যেয়ে দেখতে পারবো। এদিকে সবাই জমায়েত হয়ে হাত পাখা দিয়ে বাতাস করছিল আর এদিকে একটু শুটিং চলছিল আর কি। এগুলো আসলে কোনো বিষয় নয়, একটু ঘুরতে গেলে আশেপাশ দিয়ে একটু শুটিং হয়, এগুলো দেখতেই হবে। এখন আরেকটি শুটিং দেখতে পারবেন, ওনারা জায়গায় জায়গায় শুটিং করে ভাই, এগুলা নিয়েই আমার ভিডিওগুলো তৈরি করতে হবে, কিচ্ছু করার নেই। আমার সাথে সাথে আপনাদেরও সহ্য করতে হবে। তো ফাইনালি অনেকক্ষণ ওয়েট করার পর অটোটি কিন্তু ছেড়ে দিয়েছে। বাসা থেকে সবাই অনেক স্টাইল করে বের হলো। অ্যাট লাস্ট গরমের কারণে সবাই চুল টুল বেঁধে নিচ্ছিলাম। এখানে অটো চালকের সাথে আমার বৌদির বেশ তর্ক বিতর্ক হচ্ছিল আধা ঘন্টা না 1 ঘন্টার রাস্তা নিয়ে। তো ফাইনালি অটো চলছে, আমরা যাচ্ছি। অটো ছাড়ার পরে আমি বেশ স্বস্তির একটি নিঃশ্বাস নিই, কারণ গায়ে একটু বাতাস লাগতে শুরু করে। অটো চলতে চলতে প্রায় 40 থেকে 45 মিনিটের মাথায় কিন্তু আমরা বিয়ে বাড়িতে পৌঁছে যাই এবং অনেক মানুষের সমাগম ছিল এই অনুষ্ঠানটিতে। নতুন জায়গা, নতুন এক্সপিরিয়েন্স, গ্রামের বিয়েগুলো একদম সামনে থেকে দেখার সুযোগ হলো। এবারে খাবার দাবারে অনেক ধরনের খাবার দাবার করলেও আমি কিন্তু খেতে পাইনি, কারণ আমার সোমবার ছিল, সোমবার আমার বেস্ট ডে। বিয়ে বাড়িতে কিন্তু ফাইনালি আমরা পৌঁছে গেছি আর এখানে কিন্তু বর এবং বউ বসে আছে। এদিকে নিয়মটা একটু ভিন্ন রকম হলেও আমার ভালোই লেগেছে। এখানে ভিন্ন করে রিসেপশনের কোনো বিষয় নেই, এখানে যা গিফট দেওয়া হয় বর বউয়ের হাতেই দেয়া হয়। আয়োজন সাজসজ্জা একদম সিম্পল হলেও তাদের আন্তরিকতায় কিন্তু কোনো খাত ছিল না, এতটা আপন করে নেয় তারা সবাইকে। এটি হচ্ছে বিয়ে খেয়ে আসার মুহূর্তটি। সবাই কিন্তু ব্যানগাড়ি দিয়ে এসেছিল, আমি অটো দিয়ে এসেছিলাম। ডিস্টেন্স কিন্তু প্রায় ছিল 1 ঘন্টার মতোই। ব্যানগাড়ি দিয়ে আসতে 1 ঘন্টার মতো সময় লেগেছে, আমাদের অটো দিয়েও আসতেও সিমিলার সময়ই লেগেছে। কিন্তু আমি অটো দিয়ে আসার সময় আরো খুব একটি সুন্দর জায়গায় ঘুরতে যাই, কিন্তু তখন আমার সাথে মোবাইল ছিল না, তাই আমি ক্যাপচার করতে পারিনি। এটি হচ্ছে বিয়ে বাড়ি থেকে আসার পরে রাতের যে রান্না বান্না করা হচ্ছিল। দুপুরে তো ভারী খাবার দাবার খেয়ে রাতে কিন্তু সিম্পল খাবার দাবারই ভাল লাগে, তাই নর্মাল আইটেমই রান্না করা হচ্ছিল। যে কোনো রান্নাই যখন মাটির চুলায় করা
হয় রান্নার টেস্ট কিন্তু অনেক পরিমাণে ভালো আসে। এই হচ্ছে বরিশালের তৃতীয় দিন আমাদের। আমরা একটু বাড়ির আশপাশ দিয়ে ঘুরতে বের হই, হাঁটতে বের হই। হাঁটতে হাঁটতে বৌদির মা আমাদের নিয়ে যায় একটি বাড়িতে, তারা তাদের ভাষায় বলছিল মাতবর বাড়ি। তো সেই মাতবর বাড়িতে যেয়ে কিন্তু আমরা বেশ ভালো এক্সপিরিয়েন্স করি, কারণ এই জায়গায় এত পরিমাণে বাতাস ছিল, ঠান্ডা ছিল, সামনেই একদম বড় একটি বিল ছিল এবং সবুজে ঘেরা চারদিক। অসম্ভব ভালো লাগছিল আমাদের এখানে, যে একদম একটি শুটিং স্পটের মতো লাগছিল। সারাদিনের এমন আরো অনেক অনেক কাহিনী ছিল যেগুলো ক্যাপচার করলে হয়তো ভিডিওটা আমার 30 মিনিটের মতো হতো, কিন্তু আমি প্রতিটা জায়গায় ক্যাপচার করতে পারিনি। যে এদিকে বাংলার কৃষক সেজে রেডি, বললাম না আমার মতো আপনাদেরও সহ্য করতে হবে একটু পর পর তাদের শুটিং। হেঁটে আসবে, নেচে আসবে, আরো কত কিছু করবে, আপনারাও দেখতে থাকুন সাথে সাথে। আর এদিকে আমরা সবাই একসাথে দাঁড়িয়েছিলাম। আমাদের সবার আইসক্রিমের খুব বেশি ক্রেভিং হচ্ছিল, কিন্তু আশপাশে কোনো দোকান নেই আইসক্রিম খাওয়ার মতো, তাই সবাইকে বলছিলাম বাজারে যে আইসক্রিম নিয়ে আসার জন্য। ওখানে আমরা 30 মিনিটের মতো ছিলাম, তারপরে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে রওনা হই এবং আসার পথে কিন্তু এই পুকুরগুলো পড়ে। এলাকাটা তো বিশাল বড় ছিল এবং সম্পূর্ণ এলাকাটাই একদম সবুজে ঘেরা, পুকুর, খাল, বিল সবকিছু ছিল এখানে। এমনিতেও দক্ষিণ অঞ্চলের দিকে যে কোনো জায়গায় পানির পরিমাণ অনেক বেশি হয়, সবসময় আমি শুনেছি, কিন্তু এইবার যেই আমি চোখে দেখলাম এবং এক্সপিরিয়েন্স করলাম। এই হচ্ছে ডেঞ্জারাস যে জায়গাগুলো, কাদায় ভরা, আমি কিন্তু আসতে পারছিলাম না, তাই আমি বলছিলাম আমাকে একটু ধরো পার হওয়ার জন্য। আমার ভিডিও ম্যান বা ক্যামেরাম্যান যেই হোক, কত পরিমাণে খারাপ, এই সিনগুলোই বেশি পরিমাণে নিয়েছে যে জায়গায় আমি ডেঞ্জার জোনে ছিলাম। বরিশালে যে প্রতিটি বাড়িতে সেম একটি জিনিস দেখতে পেলাম, খড়ের এই বড় বড় পাহাড়, কারণ প্রতিটি বাড়িতেই গরু লালন পালন করা হয়। মোস্ট প্রবাবলি সেম বাড়িতেই পুকুর থাকে এবং ওই পুকুরের মধ্যে মাছ চাষ করা হয় এবং ম্যাক্সিমাম টাইমই তারা এই পুকুর থেকে মাছ ধরেই রান্না বান্না করে খায় এবং গেস্ট গেলেও সেখান থেকে মাছ ধরে নিয়ে তাদের আপ্যায়ন করা হয়। আর বিভিন্ন ধরনের মাছ যেহেতু ছাড়া হয়, তাই মাছের ভ্যারাইটিও অনেক ধরনের থাকে। আর কাঁঠাল গাছের কথা কি বলবো, বরিশাল যে আমি বুঝতে পারলাম এজন্যই আমাদের দেশের জাতীয় ফলের নাম কাঁঠাল দেওয়া হয়েছে। আমি এমনও কাঁঠাল গাছ দেখতে পেয়েছি একদম মাটি থেকে কাঁঠাল ধরেছে গাছের মাথা অবধি। প্রতিদিন যদি একটি করেও কাঁঠাল খাওয়া হয়, তাও কাঁঠালের সংখ্যা মনে হয় না কম পড়বে। আমরা কিন্তু বেশ খানিকটা পথ হেঁটে হেঁটে তারপরে বাড়ির দিকে আসছিলাম। গ্রামদেশের এই জিনিসটা আমার কাছে খুব বেশি ভালো লাগে, যে কোনো বাড়ির ভেতর দিয়ে হেঁটে গেলেই তারা ডেকে কথা বলে। প্রতিটা মানুষকে চেনে এবং আন্তরিকতাও অনেক বেশি ভালো থাকে প্রতিটা মানুষের মধ্যে, যে জিনিসটা আমরা শহরে দেখতে পাই না। এত সুন্দর পরিবেশ, এত সবুজে ঘেরা জায়গা, শুধু মনে হয় ক্যাপচারই করতে থাকি, কারণ এগুলোই স্মৃতি হিসেবে থেকে যাবে যখন বাড়ি ফিরে আসব। এটা হচ্ছে এখন চলে এসেছি বৌদিদের নতুন বাড়ি। এদিকে প্রচুর পরিমাণে গাছ, পুকুর, অনেক ধরনের গাছ রয়েছে। এখানে বিশেষ যে আকর্ষণ, এটি হচ্ছে হাড়িভাঙা আমের গাছ রয়েছে অনেক, এবং পানের বরজ রয়েছে, যেটাকে পানের বড়ও বলা হয়ে থাকে। চারদিকে শুধু গ্রিন আর গ্রিন। এই যে এটাই হচ্ছে বৌদিদের পানের বরজ। প্রচুর পরিমাণে পান হয় এখানে। আমি কিন্তু পান উঠাতেও দেখেছিলাম আসার দিন, কিন্তু আমি সময়ের অভাবে ক্যাপচার করতে পারিনি। অনেক পরিমাণে পান হয়ে আছে। পান কিন্তু আমাদের দেশে জনপ্রিয় এবং বহুল প্রচলিত পছন্দের জিনিস। বৌদিদের বাড়ির পাশে সুন্দর এই ফুলের গাছটি ছিল, সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছিল, দেখতে এত অপরূপ লাগছিল। পথগুলো কিন্তু একদম মেঠো পথই ছিল, যেই মেঠো পথের কথা আমরা শুনে থাকি গ্রামের। তো অনেক অনেক ভালো স্মৃতি, তাদের আতিথেয়তা এবং অনেক অনেক ভালোবাসা নিয়ে বাড়িতে ফিরে যাব। বরিশালের মানুষের আতিথেয়তার কথা সারা জীবন শুনেছি, তারা অনেক অতিথি পরায়ণ হয়, কিন্তু এবার নিজে যেয়ে এক্সপিরিয়েন্স করলাম। এটি হচ্ছে আমাদের ফিরে আসার দিন, রাতের স্বপ্নের পদ্মা সেতু দেখতে কেমন হয় এটি দেখতে দেখতে বাড়ি ফিরে এলাম। আজকের আমার এই বরিশাল ভ্রমণের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু লিখে জানাতে ভুলবেন না। অনেকেই বলেছিলেন বরিশালটা কেমন, অবশ্যই আমাদের ঘুরে দেখাবেন, তাই একটু চেষ্টা করলাম।